হাই বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি। আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার শ্বশুরের টমেটো বাগান। অনেক রকমের সবজি বাগান আছে, তবে আজ টমেটো বাগানটাই দেখালাম। অন্য ভিডিওতে অন্য বাগানগুলো ঘুরিয়ে দেখাবো। এত বড় বাগানের গাছের যত্নের দায়িত্ব কিন্তু আমার শাশুড়ি মায়ের উপরেই থাকে। কখন সার বীজ দিতে হবে, কখন জল দিতে হবে, আর কখন টমেটো গাছগুলো বাঁধতে হবে, এক কথায় A to Z সবটাই। তবে ওনার দ্বারা তো সবটাই সম্ভব নয়, তাই কাজের লোক মাঝে মাঝে নিতে হয়। তো যাই হোক, অনেকদিন ধরে আমাকে মা বলছিল, কবে আসবে, আমার বাগানের গাছগুলো কত সুন্দর হয়েছে, তুমি দেখবে না? সব সবজি কি শেষ হয়ে গেলে আসবে? রোজ রোজ একই কথা। তাই হঠাৎ করেই শ্বশুরবাড়িতে ঘুরতে আসা। টমেটোর ভেরিগুলো এত লম্বা লম্বা আর মাঝে মাঝে কাদা রয়েছে, তাই শেষ পর্যন্ত যাইনি। সামনে হাতের কাছে যে গাছগুলো রয়েছে তার থেকেই টমেটোগুলো তুলছি। কোনটা ছেড়ে যে কোনটা তুলবো ঠিকই করতে পারছিলাম না। এত টমেটো যে পেকে লাল হয়ে আছে, দেখতে এত ভালো লাগছিল কি বলবো। চারপাশের প্রকৃতিটা দেখতে এতটাই ভালো লাগছিল যে কি বলবো। মনে হচ্ছিল যেন ওই বাগানে আর কিছুটা সময় কাটাই। এই বাগানে সব ভেরিতেই টমেটো গাছ দেওয়া হয়েছে, আর বাকি দুটো ভেরিতে শসা গাছ দেওয়া হয়েছে। তবে এতটাই ঘাস হয়েছিল যে গাছগুলো খুঁজে খুঁজে দেখতে হচ্ছিল। শসা গাছগুলো এবারে ভালো হয়নি। ভেরির পাশে যে জায়গাগুলো ছিল সেখানে আবার মা ওলকপি গাছ লাগিয়েছে। কোন ওলকপি বড় সেটাই খুঁজে খুঁজে দেখছিলাম। শেষে দুটো ওলকপি তুলেছিলাম। আমি সবজি তুলতে এসেছি কিন্তু কোনো ব্যাগই আনিনি, ভুলে গিয়েছিলাম। তো আজ এতটাই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আরও এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।